আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে। তো সকালের নাস্তায় উঠে দেখি আমার ছোট বোন পেঁপে আর আলু কাটতেছে। মিস্ত্রি আছে সেজন্য অনেকগুলো ভাজি করতে হবে, রুটি বানাতে হবে। তো আম্মু ওই দিক থেকে কাজ করতেছে, আমি আর আমার ছোট বোন সকালে নাস্তার ব্যবস্থা করতেছি। প্রথমেই আটা সিদ্ধ করে আমার ছোটো বোনের কাছে দিয়েছি, ও মধ্যে এটাকে ভালো করে মোলায়েম করে নেবে। আর এদিক থেকে আমি যে ভাজি ওটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে বাগার দিতেছিলাম, কারণ পেঁপে সিদ্ধ হতে সময় লাগে, ততক্ষণে যে টেস্ট আছে সেটা চলে যায়, সেজন্য সিদ্ধ করে তারপরে বাগার দিয়েছি। আর এই তো আমার ছোটো বোন রুটি বানাইতেছে আর আমি সেই আর কি ভাজবো। সকালবেলা রুটি ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাত অতটা মজা লাগে না। আর যেহেতু মিস্ত্রি আছে সেজন্য মিস্ত্রিদের জন্য ও রুটি ভাজি করেছি, চা জাল দিয়েছি। আমাদের মিস্ত্রি এসেছে কারণ হচ্ছে আমরা ঘর রং করতেছি, তো সেই জন্য 3 জন মিস্ত্রি আছে, আমরাও খাবো, আমার ছোট ভাই আমরা সবাই খাবো। আর ছোট ভাই সব সময় ভাত নেয় কাজে। এখন বাসায় যেহেতু মিস্ত্রি আছে, মিস্ত্রিদের জন্য রান্না করা, নাস্তা তৈরি করা আর ওর জন্য ভাত নেওয়ার জন্য যে রান্না করা সেটা একেবারে অসম্ভব। সেজন্য ওকেও যে দুপুরের জন্য রুটি আর ভাজি দেওয়া হচ্ছিল। আমার ছোট ভাই এমন একটা মানুষ যে ওকে যা খেতে দেবে তাই খাবে, ওর কোনো অভিযোগ নাই। যাই হোক, এখন এই তো সকালে নাস্তা শেষ করে মিস্ত্রিদের খাওয়ানো শেষ। এখন যে মিস্ত্রিরা ঘরে রং করে সিলার করে তারপরে যে আবার পুডিং মারতেছে, এই যে দরজায়ও রং করতেছে। তো ছোট ছোট কিছু কাজের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু টুকিটাকি কাজ আমি ভিডিও করে নিয়েছি, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। রান্নার তারপরে যে কাজ এগুলো সবই ভিডিও করে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘর সুন্দর থাকুক প্রত্যেকটা মানুষই চায়। তো আমাদের ঘরটা তৈরি করা হয়েছে আরও 6-7 বছর আগে, তারপরে অনেক ঋণ হয়ে গিয়েছিল, সেগুলো শোধ করার পর এখন আবার কিছু টাকা জমিয়ে এখন ঘরটাকে রং করতেছে। ঘরের সৌন্দর্য এবং সুন্দরভাবে থাকা, পরিপাটিভাবে থাকতে কে না চায় বলুন? সবাই চায়, কিন্তু সামর্থ্য সবার থাকে না। আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে রাখেননি, তারপরও আল্লাহর দরবারে অনেক অনেক শুকর আলহামদুলিল্লাহ। তো মিস্ত্রিরা কাজ করতেছে, আমরা বাহিরে বসে আছি, ঘরে খুবই হিজিবিজি অবস্থা। তো আমার ছোট মেয়ে ও এখন যে যাইতেছে, গ্রামে আসলে এরকমই করে, ও খোপের ভিতরে যায় দেখে যে হাঁস মুরগির যে ঘর আছে সেখানে যায় দেখে যে 2টা মুরগিতে ডিম পেড়েছে। তো সেটা এনে ও এতটা খুশি হইতেছিল যা বলার বাইরে। আমি ভাবলাম, আমি বলতেছি যে তুমি জানলা কিভাবে এখানে যে ডিম আছে? এখন বলতেছে যে আমি জানি এই মুরগি এখানে যে ডিম পারছে, এখন আমি এটা বার করছি, দোনোটাই আমাকে সিদ্ধ করে দাও, আমি খাবো। খাবে না তো, শুধু শুধু এরকম আনন্দ পায় আর এগুলো বলে। দেখেন কতটা আনন্দ করতেছে, নাচতেছে। তো আমি বলতেছি, আম্মু ডিমটা পরে ভেঙে যাবে, মুরগির ডিম, তুমি আম্মুর কাছে দিয়ে দাও, আম্মু তোমাকে সিদ্ধ করে খাওয়াবো। বলে যে নাও, এটা তুমি নাও, এটা আমি রাখবো। খুবই আনন্দ করতেছে। আবার বলতেছে যে আমি এটা রেখে আসি, শুধু একটাই খাবো। কত কথা যে বলে। বাচ্চারা এরকমই, গ্রামে আসলে ছোটাছুটি করে আনন্দ করে, এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।